নদীগর্ভে তলিয়ে যাচ্ছে লোয়াইরপোয়া জিপির ৪ নম্বর ওয়ার্ডের একাধিক বাড়িঘর। ভাতঘুমে জলসম্পদ বিভাগ। বিধায়কের হস্তক্ষেপ চাইছেন ভুক্তভোগীরা। ইতিমধ্যেই লঙ্গাই নদীর বুকে তলিয়ে গেছে শৌচালয় সহ বাড়ির বহু অংশ। এখন যাওয়ার পালা শুধু ঘরবাড়ি। ভুক্তভোগী শঙ্কর দাস, সঞ্জয় দাস, হীরক দাস, রোজি দাস, শান্তিচন্দ্র এবং টিটুদের বাড়ির অর্ধেক অংশ তলিয়ে গেছে নদীগর্ভে। অসহায় এই পরিবারগুলো এক আতঙ্কের মধ্যে দিন গুজরান করছেন, কিন্তু জলসম্পদ বিভাগ বা স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি তাদের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করছেন না। ফলে তাদের একমাত্র ভরসা এখন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তারা বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন, অন্যথায় যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে তাদের স্বপ্নের সেই বাড়ি। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। স্যার আমার লেট্রিন পেচ্চাপ রান্না করছে উক্ত নদী এনের গিয়া, তো আশা করি কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কাছে অনুরোধ যাতে আমরা সাইডটা বান্ধিয়া দেন, যাতে আমরা বাচ্চা কাচ্চা লইয়া থাকতে পারি। আমরা তো নিজে নিলেওয়া, আমরা তো সরকারি লেট্রিন ওখানে পাইছি না, এটা তো আমরা নিজে বানাইছি, কিন্তু এটা তো বাঙ্গিয়া নিছি গিয়া ওখানে ওই যার স্যার আমার চুলাগুলো বাঙ্গিয়া যার গিয়া ওখানে পরবর্তী তো নাই, ওখানে যার গিয়া চুলার মধ্যে রান্না করা যার না, যত সময় যার চুলা ডাবে। আমার বাড়ির নাম তো রুজে রুমা দাস। ফ্লাডে তো যতবার ফ্লাড আয় তো আমরা সাইডটা ভাঙ্গিয়া লিয়া যায়, আর এখন তো ইদানিতে একটু বেশি আর কি, অন্য ফেরা একটু একটু পুরা বারিন্দা পর্যন্ত আমার নিচে গিয়া, তাহলে গিয়া বাচ্চা হাইচা লিয়া কীরকম থাকতাম, 2 মেয়ে আর আমি থাকি। হ্যাঁ, সব ভাঙ্গে বারিন্দা তো নিচে গিয়া, আপনার তো দেখা ওরকম অবস্থা। আমার বেশি ডর, বড় বেটা মানুষও নাই, তাহলে বেশি ডর লাগে আমার। আপনারা যে কোনো একটা ব্যবস্থা করেন আমার লাগে। 8 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড। নয়ন্তী দাস, জায়গাটার নাম তো শিববাড়ির সাইড। সমস্যা তো রাস্তা একদম লেট্রিনো ট্যাঙ্কি লইয়া একদম 10 পড়ে গেছে, এখন গরু গরুর সাইডও রকুনা গেছে গিয়া। হ্যাঁ, এই সমস্যাটা নদী একদম শূন্য করে লাইছে, নিজ কুদিয়া একদম শূন্য হয়ে গেছে গি, একদম গোটা কুদিয়া নের গিয়া সব।